আইন ও নৈতিকতার মানদণ্ডে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারের সাথে কোনো ব্যবসা করতে পারেন না। অথচ সরকারের বিভিন্ন দপ্তরে ঠিকাদারি কাজ করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চ্যানেল ওয়ানের অনুসন্ধান বলছে, এসব ঠিকাদারির মধ্যে প্রতিমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজও রয়েছে। শুধু তাই নয়, প্রতিমন্ত্রী হওয়ার পর সরকারের কাছ থেকে তিনি কাজ নিয়েছেন প্রায় 40 কোটি টাকার। এগুলোকে সংবিধান ও নীতি বহির্ভূত বলছেন আইনবিদ ও সংশ্লিষ্টরা। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম। এই মীর শাহে আলম আগে থেকেই ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। সরকারের প্রতিমন্ত্রী হবার পর এগুলো থেকে বের হয়ে যাবার কথা থাকলেও তিনি ঠিকাদারি ব্যবসা করে যান। চ্যানেল ওয়ান 3টি মন্ত্রণালয়ে তার ঠিকাদারি ব্যবসার খোঁজ পেয়েছে, যেখানে তিনি নিজে অথবা তার ছেলে ঠিকাদারি কাজ করছেন। এর মধ্যে অনেকগুলো কাজ আছে যা তিনি প্রতিমন্ত্রী হবার পর পেয়েছেন। সরকারি নথি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ে তিনি ঠিকাদারি ব্যবসা করছেন। 2026 সালের 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন মীর শাহে আলম। প্রতিমন্ত্রী হবার পর তার ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নামে করা লাইসেন্সে 13,55,991 টাকার 6টি কাজ পেয়েছেন। এই 6টি কাজের মধ্যে একটি কাজের দরপত্র আহ্বান করা হয়েছে এ বছরের 16 মার্চ, আর 5টি কাজের দরপত্র আহ্বান করা হয় 25 মার্চ। আর সরকারের সাথে চুক্তি স্বাক্ষর হয় যথাক্রমে 6 এপ্রিল ও 28 এপ্রিল। প্রশ্ন উঠেছে, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রীর ছেলে এই কাজ করতে পারেন কিনা, কারণ যে কোনো দরপত্রের গোপনীয় বিষয়বলি প্রতিমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন থাকে। এ তো গেল মীর শাহে আলমের ছেলের কাজ। প্রতিমন্ত্রী হবার পর মীর শাহে আলম সরাসরি নিজের কোম্পানির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে ঠিকাদারির কাজ নেন। দেশের বাজারে যে আয়োডিনযুক্ত লবণ পাওয়া যায়, উৎপাদক প্রতিষ্ঠানগুলোকে সেই পটাশিয়াম আয়োডাইড বা আয়োডিন সরবরাহ করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা বিসিক। আইন অনুযায়ী এই আয়োডিন বিসিকের বাইরে অন্য কারো কাছ থেকে লবণ উৎপাদক কোম্পানিগুলো কিনতে পারে না। সরকারি নথি বলছে, সেই পটাশিয়াম আয়োডাইড বিসিক ওপেন টেন্ডারের মাধ্যমে কিনছে রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস নামের একটি লিমিটেড কোম্পানির কাছ থেকে। ইজিপির দরপত্রের নথিতে দেখা যায়, রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেডের মালিক হিসেবে লেখা আছে মীর শাহে আলম ও তার ছেলে মীর শাকরুল আলমের নাম। সেখানে বাবা ও ছেলের 50% করে শেয়ারের কথা উল্লেখ আছে। আর কোম্পানির চেয়ারম্যান মীর শাহে আলম ও ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। মজার তথ্য হলো, আওয়ামী লীগ আমল থেকেই আয়োডিন সরবরাহের কাজ করে যাচ্ছেন মীর শাহে আলম। সরকারি নথি অনুযায়ী 2024 সালের 27 মে আওয়ামী লীগ সরকারের সময় 17,59,00,000 টাকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 17 জুন 2025 সালে 21 কোটি টাকার এবং প্রতিমন্ত্রী হবার পর 2026 সালের 12 এপ্রিল 25,75,00,000 টাকার কাজ নেন শাহে আলম। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য জানতে চেয়ে খুদে বার্তা পাঠানো হলে তার জনসংযোগ কর্মকর্তা জানান, তিনি কোনো বক্তব্য দেবেন না। আমরা আজকে প্রশ্নোত্তর দিচ্ছি না। তবে 9 জুন প্রতিমন্ত্রী সচিবালয়ে কোনো প্রশ্ন না নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। সেখানে বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠান তিনি তার পরিবারের সদস্যদের নামে লিখে দিয়েছেন। আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম। এখন আমার পরিবার ব্যবসাটা, যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কারণে আমি প্রতিমন্ত্রী শপথ নেওয়ার সাথে সাথে আমার 4টা লিমিটেড কোম্পানি এবং প্রপার্টিশিপ কোম্পানি সব আমি পরিবারের কাছে এবং আমার সন্তান, স্ত্রী, তাদের কাছে কিন্তু আমি হস্তান্তর করেছি। ইজিপির ওয়েবসাইটে প্রতিমন্ত্রীর প্রতিষ্ঠান রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিখে সার্চ দিলে সবশেষ কাজের বিশদ বিবরণে দেখা যায় 12 এপ্রিল 2026 তারিখ এই কাজের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেয়া হয়। আর 16 এপ্রিল যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ নিবন্ধনকারী প্রতিষ্ঠানে তার শেয়ার ট্রান্সফার হয় মীর লাবনী আক্তারের নামে। মীর লাবনী আক্তার তার স্ত্রী, অর্থাৎ কাজ পাবার পর স্ত্রীর নামে শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন মীর শাহে আলম। এদিকে এই কোম্পানির নামে যত কাজ পেয়েছেন তার বেশিরভাগেরই তিনি একক দরদাতা। আপনি যদি কোনো দরপত্রে শুধুমাত্র একজন মাত্র দরপত্রদাতা দরপত্র জমা দেন এবং তিনিই কাজ পান, এবং এটা যদি রিপিটেডলি হয়, পাবলিক প্রকিউরমেন্টে বলি যেটা একটা সন্দেহজনক দরপত্রের উৎস। সো এই ধরনের দরপত্রের যখন বারংবার ঘটবে, আর যে কোম্পানিটি নিয়ে আমরা আলোচনা করছি, প্রায় আমরা দেখতে পাচ্ছি উনি যে সরকারি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ইজিপির মাধ্যমে যে কাজগুলো পেয়েছেন তার প্রায় 2/3 কাজ সিঙ্গেল বিডিংয়ে, মানে একক দরপত্রদাতা ছিলেন এবং কাজ পেয়েছেন তিনি। আর আইনবিদরা বলছেন, প্রতিমন্ত্রীর এ ধরনের কাজ নেওয়া পুরোপুরি স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যা সংবিধানের 147 ধারার লঙ্ঘন। কন্ট্রাক্টর হওয়া বা যে কোনো ব্যবসা বাণিজ্য করা সরকারের সাথে, সেটা আসলে
147 নং অনুচ্ছেদ সংবিধানের এটা বাধাগ্রস্ত করা যায় না। তিনি যদি তারপরে যদি করেন যেটা নিষেধ করা আছে, সেক্ষেত্রে তার পদ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। উনি যদি মালিক থাকা অবস্থায় কাজ পেয়ে থাকেন তাহলে তো স্বার্থের সংঘর্ষ অবশ্যই আছে। তার মন্ত্রণালয়ে যদি তার পুত্র বা ভাই যদি টেন্ডার পায়, তখন এই টেন্ডারটা স্বচ্ছ প্রক্রিয়ায় হলেও একটা জনমনের ধারণা হবে যে এখানে হয়তো তাকে মানে অযাচিতভাবে সাহায্য করা হয়েছে। স্ত্রী ও ছেলের নামে ব্যবসা বা কোম্পানি লিখে দিলেও মন্ত্রী বা প্রতিমন্ত্রীর স্ত্রী ও ছেলে সরকারের সাথে ব্যবসা করতে পারেন না বলে মত টিআইবির নির্বাহী পরিচালকের। আইনের ফাঁকফোকর এবং ব্যাখ্যা এবং যে ধরনের কি বলে যে অপব্যাখ্যার প্র্যাকটিক্যালি সেটার মাধ্যমেই তো আসলে বাংলাদেশে এই যে দুর্নীতি সহায়ক চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা মনে করি না যে বর্তমান সরকার যেটা তাদের নির্বাচনী ইশতেহারে 31 দফায় এবং জুলাই সনদের কথা যেটা তারা বলছে অক্ষর অক্ষরে পালন করবে, এই প্রবণতাগুলো কোনো অবস্থায় তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিমন্ত্রী হিসাবে সরকারের সাথে ঠিকাদারি ব্যবসা করলে সংবিধান লঙ্ঘিত হবে। এজন্য কাজ পাবার পরে প্রতিমন্ত্রী তার স্ত্রীর নামে কোম্পানি লিখে দিয়েছেন। কিন্তু স্ত্রীর নামে কোম্পানি লিখে দিলে কি স্বার্থের দ্বন্দ্ব হয় না? এমন প্রশ্নে আইনবিদরা বলছেন, আইনে স্পিরিট বলতে একটি শব্দ রয়েছে। আইনের স্পিরিট বলতে বোঝায় কোনো আইন তৈরি করার দর্শন কি, এর অন্তর্নিহিত তাৎপর্য কী এবং কোন উদ্দেশ্যে আইনটি করা হয়েছিল। সংবিধানে 147 অনুচ্ছেদে এই কথাগুলো বলা হয়েছে এই কারণেই যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের প্রভাবশালী মহল যেন কোনোভাবেই সরকারের সাথে কোনো ব্যবসা না করতে পারেন, কারণ এতে করে দুর্নীতি হবার আশঙ্কা থাকে এবং নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই আইনের ওই স্পিরিটেও স্ত্রীর নামে কোম্পানি লিখে দিলে স্বার্থের দ্বন্দ্ব অর্থাৎ সংবিধান লঙ্ঘিত হয় বলে মনে করেন আইনবিদরা। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা।